Hey, what's up, people? This is Irfan Albi here. Welcome to my official channel, Albi Joker. তো যদিও আজকে তেমন কোনো একটা ও, প্রচুর বেড়া। ওকে, তো গাইস, এখন মূলত বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে সবার আগে আগে এই রোডটা থেকে পার হয়ে নে। রোডের খুব মারাত্মক অবস্থা, মানে just এত পরিমাণ পানি জমে আছে রোডের মধ্যে, পা নামানোর মতো কোনো স্কোপ পাচ্ছি না। তো আজকে বের হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে নবমী। আমাকে কালকে থেকে খুব মানে প্যারা দিচ্ছিল, ওর টি শার্ট লাগবে ওর। তো আমি দুপুরে একবার বেরোইছিলাম কাজে, তখন আসলে তখন নেওয়া হয়নি ওর জন্য টি শার্ট, কারণ ভাবছিলাম ওকে নিয়ে তারপরে মার্কেটে গিয়ে ওকে কিনে দিব। বাট ও বলছিল যে তুমি নিয়ে আইছো, কিন্তু তখন নেই নাই। তার রিজন হচ্ছে হয়তো আমি যেটা নিব সেটা ওর পছন্দ নাও হইতে পারে, তাই তখন আর নেই নাই। কিন্তু এখন মানে ও যেই পরিমাণ মানে ফেরা দিল, বাট ও জানে না যে আমি ওর জন্য টি শার্ট কিনছি। ও আমাকে একটু ফোন দিচ্ছিল বারবার। তা আমি ওকে বলছি যে আমি এই তো চলে আসতেছি, অ্যান্ড আবার ফুচকা খাইতে চাইছে। এখন শপিং শেষ, এখন জাস্ট যাবো, ওর জন্য ফুচকা নিব, নিয়ে তারপরে বাসার দিকে যাব। তো দেখা যাক ওর রিয়েকশনটা কেমন হয়। আমি আই ডোন্ট নো যে ও টি শার্টগুলো পছন্দ হবে কিনা। এর আগে যে টি শার্টগুলো কিনে দিয়েছিলাম আমাকে বাসায় পরার জন্য, সেগুলো হচ্ছে একটু শর্ট বেশি ছিল, অ্যান্ড এটা তো বন্ধ। আচ্ছা, একটা খোলা আছে, এটাতে যাই আমরা। যেহেতু বাসায় বেশি মানুষ আসা যাওয়া হয়, সেক্ষেত্রে ওই শর্ট টি শার্টগুলো ওর জন্য কমফোর্ট না। ওকে, এখন আমরা হচ্ছে যে নবমীর জন্য ফুচকা নিব। সো লেটস গো। এখান থেকে ফুচকা নিব ওর জন্য। ভাই, ফুচকা হবে না? একটা পার্সেল দেন তো, একটু তাড়াতাড়ি দিয়েন, হ্যাঁ। তো গাইস, এই যে এগুলো হচ্ছে শপিং। এখানে ওর টি শার্ট অ্যান্ড আমার কিছু জিনিস আছে, লাইক এই যে এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা মানে লেডিস কিছু, মানে আইলাইনার না কি বলে এটাকে, এরকম কিছু। বাট আসলে এরকম না, এটা একটা পারফিউম। পার্সোনালি আমি এইটা ইউজ করি। আর এর আগে আমি রিসেন্টলি পারফিউমটা নিয়েছিলাম। তো রবিন ভাইয়া পারফিউমটা দেখে রবিন ভাইয়া বললো যে এটা আমার লাগবে। তো রবিন ভাইয়া রেখে দিল পারফিউমটা, দেন আমার আবার নতুন করে নিতে হলো। এখন দেখা যাক, উনি ফুচকা বানাচ্ছেন, নবমীর রিয়েকশন দেখার জন্য অপেক্ষা করছি। তো গাইস, আমাদের ফুচকা রেডি। কোনটা ভাই? এটা না, 50 টাকা। আচ্ছা, একটু লিখে নিই এখানে। ভাই, থ্যাংক ইউ। বন্ধ আগেই হয়ে গেছে। তুমি কয় টাকা পাবে?
আমার হচ্ছে অনেক বেশি মানে বেড়ে গেছে। এখন জাস্ট এগুলো কীভাবে বাইকের মধ্যে নিব সেটা ভাবতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এর আগে যে গ্রিপটা বাইকে ইনস্টল করছিলাম ওই গ্রিপটা আমি অ্যাক্সিডেন্ট করে মানে আমার হাতের রাইট সাইডে যে গ্রিপটা ছিল ওইটা হচ্ছে ফেটে গেছিলো। তো যেহেতু ফেটে গেছিলো সেক্ষেত্রে আমি গ্রিপটা খুলে ফেলছি। আর লেফট সাইডে যে গ্রিপটা ছিল ওটা একটু মোটা বেশি ছিল, আর এই যে এই গ্রিপের উপর দিয়ে দেওয়া হয়েছিল, দ্যাটস ওয়াই ওই পুস্তকগুলো কি গুঁড়া হয়ে যাবে। স্লোলি ড্রাইভ করতে হবে। তো লেফট সাইডের যে গ্রিপটা সেটার জন্য আমার ক্লাসটা খুব ডিস্টার্ব করতেছিল, মানে এমন পরিমাণ ডিস্টার্ব করতেছিল যে অ্যাজ আ মুভমেন্ট আই থিঙ্ক আমি যদি গ্রিপটার কিছুদিন ব্যবহার করতাম তাহলে হয়তোবা আমার এটাই চলে যেত, ক্লাস প্লেটটাই মানে বাদ হয়ে যেত। এখনই মাঝে মাঝে আমি একটু বাজে নয়েজ পাই। তো শত হলেও এটা আমার কারার ইঞ্চো। ও এমজি, আমি ব্রেকিং করতে পারতেছি না। ব্রেকিং 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 নিয়ে প্যারাকি থাকছি। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আই থিঙ্ক আমার মনে হয় কি আমি আগে যেভাবে নিয়েছিলাম ওইভাবেই নেই। জাস্ট হচ্ছে ফুচকাটা লেফট সাইডে রাখি, তাহলে হয়তো বা কমফোর্টলি নিতে পারবো। আচ্ছা এগুলো কি ব্যাক সাইডে থাকবে না? থাকবে তো, তাহলে শুধু শুধু কেন বেড়া যাচ্ছে। ওকে একটু খেয়াল রাখলেই হবে। তো লেটস গো। আমার কালার রেঞ্জে আমাকে অনেক সাপোর্ট দেয় অ্যাজ ইউজুয়াল। আমি এর আগে যতগুলো বাইকই চালাইছি আমার মনে হয় না কোনো বাইক আমাকে কারার ইঞ্চো মিনস আমি আমার বাইকের নাম রাখছি কারার ইঞ্চো, মানে এরকম ফিল অ্যান্ড এরকম ভাবে সাপোর্ট দেয় নাই। এক কথায় বলতে গেলে আমি এটার ব্রেকিং অ্যান্ড হচ্ছে স্পিড কন্ট্রোলিং সব দিক দিয়ে কমফোর্ট। অ্যান্ড আমি আগে একটু মানে কর্নারিং করতাম, মানে এক কথায় বলতে গেলে ওই ছাপড়ি রাইডাররা যেভাবে করে ওই রকম কর্নারিং করতাম। কিন্তু পরবর্তীতে বিষয়টা আস্তে আস্তে মানে আমার মাথায় আসলো, তখন এই যে ছাপড়িটা ট্রেন্ডিং কিন্তু হয় না। এখন যেমন মানে ট্রেন্ডিংয়ে মানে এটা কিছু হইলেই ছাপড়ি ছাপড়ি বলে না, কিন্তু তখন এটা ছিল না আর কি। এই ল্যাঙ্গুয়েজটা ছিল না, ছাপড়ি ল্যাঙ্গুয়েজটা ছিল না। তারপরও মানে নিজের কাছে একটু মানে রিয়েলাইজ করলাম যে না আসলে এইভাবে বাইক রাইড করা ঠিক না। কারণ হচ্ছে আমি নিজে রাইড করতেছি, ওয়েল ফাইন, আমার পাশাপাশি দেখা গেছে আমার প্রিয়ন একজন অলওয়েজ থাকে। তো সেক্ষেত্রে আমার প্রতি হচ্ছে সেটা একটা বিষয়। তার উপর দিয়ে আবার রোডে যারা আছে তাদেরও একটা ক্ষতি, সেটাও একটা বিষয়। আবার পিলিয়নেরও ক্ষতি। তো সব দিক বিবেচনা করে আমি এইসব মানে কর্নারিংটা পুরোপুরি ছেড়ে দিলাম। এখন মানে খুব বেশি ইমার্জেন্সি না হলে কর্নারিং করি না। লাইক দেখা গেছে যে আপনার ইমার্জেন্সি ওভারটেক করতে হবে, সেটা ব্যতীত কর্নারিং এখন ইন টোটালি অফ। যতটুকু পারি সে ড্রাইভ করি, আর একটু রাফ টাইম সে ঠিক আছে,
আর বললাম তো কালার ইন্ট্রো আমাকে অনেক সাপোর্ট দেয়। রাফট আনলোড এটা আমাকে অ্যাকচুয়ালিতে অনেক 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 বেশি সাপোর্ট দেয়। রিসেন্টলি একটা ঘটনা ঘটছিল, আমার বাইকের স্পিড ছিল প্রায় অলমোস্ট 135, 135 ছিল। তো 155 সিসি বাইকে 135 উঠানোটাই অনেক। আর সব থেকে বড় কথা, আমাদের বাংলাদেশে তেমন রোড নাই, মাত্র মাওয়া হাইওয়ে এক্সপ্রেস অ্যান্ড চিটাগং রোড ব্যতীত এইসব রোড ছাড়া আসলে স্পিড উঠানো কিন্তু টাফ। বাট আমি হচ্ছে যে রোডে আর কি স্পিডটা উঠেছিলাম, আপাতত আমি অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছি, বাট আমি জানি না যে ভয়েসটা আমার ক্লিয়ারলি আসবে কিনা। তারপর যথাযথ চেষ্টা করবো ক্লিয়ারলি দেওয়ার জন্য। তো ঘটনাটা যেটা ঘটছিল, আমি একটা ডিস্ট্রিক্ট বাসের পিছনে ছিলাম, সেটা হচ্ছে টাঙ্গাইল রোডে। ডিস্ট্রিক্ট বাসটা ও খুব স্পিডে টানতেছিল, বাট আমি ওর থেকে পিছনে ছিলাম, তো আমি স্পিড করে ও মানে ওর কাছাকাছি চলে গেছি। তো মানে হঠাৎ করে মানে বাইক মানে বাসটা এইভাবে ব্রেক করলো, এটা বলার বাইরে। মানে কি বলবো, জাস্ট আমিও মানে নার্ভাস হয়ে গেছিলাম। তো কি করবো মাথা কাজ করতেছিল না, সাথে সাথে মানে আমি আমার জাস্ট এই ড্রেসটা ট্রাই করলাম, দেখলাম যে না, আমার 135 থেকে আমার স্পিড দেখলাম যে সাথে সাথে মানে চলে আসলো প্রায় 20, হ্যাঁ 20 এরকম। তো এরপরে তো তারপরে আমি ঘাবড়াই গেছি, ঘাবড়ানোর পরে আমি কোনোরকম আর কি বাঁচছি। তারপর থেকে একটু কনফিডেন্স পাইলাম যে না, আসলে এটা আমাকে সাপোর্ট দিচ্ছে, অ্যান্ড ভালোই সাপোর্ট দিচ্ছে। তো এখন আমরা এই তো বাসে চলে আসছি, দেখা যাক নমির রিয়াকশন কি দেয়। ও মাঝে মাঝে খুব রুড বিহেভ করে, আবার মাঝে মাঝে খুবই মানে শান্ত ভালো কেয়ারিং, আবার মাঝে মাঝে এমন রুডলি বিহেভ করবে যে ওর থেকে মানে কি বলবো, আবার মাঝে মাঝে খুব কেয়ার করে। এটা হচ্ছে ওর অভ্যাস। সো বাসার দিকে যাই আমরা। ও যেন বুঝতে না পারে যে ভিডিও চলতেছে, একটু আম্মু আসো। এই অবস্থা কেন তোমার? তো এই তো নমি, এই যে পাপা, পাপা বসে আছে, এই যে আমার মেয়ে আম্মু। সো নমির ফুচকা আমার হাজির। ও ও দিস ইজ ফর ইউ। অ্যান্ড আম্মু 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 এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। অ্যান্ড দিস ইজ ফর ইউ, চেক ইট। হ্যাঁ আমি তো এটা এটা মানে দাও আব্বু, এই যে পাপা আমাকে দিয়ে দিচ্ছে চাকরি। ওকে, ও কিন্তু জানতো না যে আমি ওর জন্য টি শার্ট আনবো। হ্যাঁ আমি তোমাকে হচ্ছে এটা কম্বোর মধ্যে তিনটা আর কি, তিন কালার আইনা দিচ্ছি। হুম,
ওইগুলো ভালো লাগতেছিল না, আমার কাছে তিনটেই ভালো লাগছে। হ্যাপি? সেখানে বলো তুমি কতটুকু হ্যাপি? নমির গলা ভেঙে গেছে। সো গাইস, আজকের মতো এখানেই। বাই বাই, টাটা। দেখা হবে পরের ভিডিওতে।